দর্শক, এর আগে যেমনটি বলছিলাম, বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন সহ চালের দামও। সেই সব খবর জানবো আমরা। আমাদের সাথে বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী এবং রংপুর থেকে বাইজিদ আহমেদ। জানবো কুষ্টিয়ার খবর। শাহিন, হুট করে চালের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? বাজারে কোনো মনিটরিং ব্যবস্থা আছে কিনা, কি দেখছেন? কাজে আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার খাজানগর চালের বৃহত্তম দ্বিতীয় মোকাম। আসলে এখান থেকে কিন্তু একটি চাল, যেমন মিনিকেট একটি সরু চাল, সেটি কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। যখন কুষ্টিয়ার মিল গেট থেকে দাম বাড়ে তখন কিন্তু সারা বাংলাদেশে তার প্রভাব পড়ে। আপনাকে বলে রাখি, আসলে এই যে বোরোর একটা সিজন যেটা শেষ হয়েছে, বোরোর সিজনের পরে কিন্তু 2 থেকে 3 মাস বা 3.5 মাস মতো একটা গ্যাপ থাকে। এই গ্যাপে কিন্তু আসলে কোনো ধান আর কুষ্টিয়া জেলা বা অন্য কোথাও উৎপাদন হয় না। এই গ্যাপের কারণে কিন্তু আসলে এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এই বড় মৌসুমে কম দামে ধান কিনে গুদামজাত করে রাখে। এই গুদামজাত ধান কিন্তু এখন তারা চড়া দামে কিন্তু মিলারদের কাছে বিক্রি করছে। এই মিলাররা কিন্তু চড়া দামে ধান কেনার ফলেই কিন্তু আসলে চালের দামটা বৃদ্ধি পেয়েছে, এমন একটি কথা বলছে আসলে মিলাররা। তবে সরকারকে কিন্তু এর আগে খুঁজছে, ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন আসলে এই সময়টাতে যদি দেশের বাইরে থেকে চাল আমদানি করা হয় তাহলে কিন্তু চালের দাম বাড়বে না বাবা, চালের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। কিন্তু সরকার আসলে চালের আমদানি একদম নেই বললে চলে। তবে বাংলাদেশের বর্তমানে কুষ্টিয়ার যে অবস্থা, আসলে এই যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু চালের দামটা সামনে আরও বাড়তে পারে, এরকম একটি আশঙ্কা করছেন আসলে কিন্তু খুচরা ব্যবসায়ীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে যারা সাধারণ ক্রেতা আছে আসলে তারা কিন্তু আসলে বাজার মনিটরিং তো আসলে আইওয়াস বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেমন তারা আসছেন এবং যাচ্ছেন, তাদের পদক্ষেপ সেরকম তারা দেখছেন না বলে আমাদেরকে সাধারণ যারা ক্রেতা তারা জানাচ্ছেন। কাজুরি। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। জানবো রংপুরের বাজারের খবর, আছেন বাইজিদ আহমেদ। বাইজিদ, জানাবেন যে খুচরা এবং পাইকারি বাজারে আজ পেঁয়াজ, আদা, রসুনের দাম কত এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কাজুরি, আসলে প্রতিনিয়ত বাজারে যে দাম বাড়ছে আসলে সেটি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং সব ধরনের পণ্যের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে। এমনিতেই টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আসলে অনেকগুলো কাঁচা তরকারি নষ্ট হয়ে গেছে, এমন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কাঁচামরিচ 180 টাকা ছিল, এখন 280 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে 100 থেকে 120 টাকা বেড়েছে। পটল আগের সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়েছে, 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি দরে। তখন এটি কিন্তু 30 টাকা পড়ছে। এই যে পটল বাজারে 40 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, সেই পটল পাইকারি বাজারে কিন্তু যদি 5 কেজির পটল নেওয়া যায় তাহলে কিন্তু 20 টাকা পড়ছে। এরকম প্রতিটি পণ্যের দাম স্থানীয় এখানে যে কাঁচা বাজার খুচরা সেখানে একদম, আর তার অর্ধেক দাম। প্রতিটি পণ্যের দাম খুচরা এবং পাইকারি বাজারে ভিন্ন ভিন্ন। বাজিদ, আপনি তো সবজির খবর জানালেন, আমরা জানতে চাই যে পেঁয়াজ, আদা, রসুন এইসব পণ্যের দাম কেমন আছে? মাছ মাংসের দাম কিরকম আছে, বাড়তি কিনা, বিস্তারিত জানাবেন। কাজুরি, যদি আপনাকে জানাই যে মাছ মাংসের দামও কিন্তু বেড়েছে। মাছ মাংস প্রতি কেজিতে বিশেষ করে দেশীয় মাছের দাম বেড়েছে এবং আমদানি করা মাছের দাম বেড়েছে। আর আদা রসুনের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখানে রসুন 240 টাকা থেকে 260 টাকা বিক্রি হয়েছে এবং আদা কেজি প্রতি আদাতে বেড়েছে কিন্তু 100 থেকে 120 টাকা। কারণ তারা বলছে যে অনেক নতুন আদা নষ্ট হয়ে গেছে। এবং পেঁয়াজ 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে কিন্তু 80 টাকা ছিল। এবং এছাড়া মাছ, মাংস এবং মুরগির দাম
এবং ডিমের দাম কেজি প্রতি বেড়েছে। মাছ, দেশীয় মাছ প্রতি যে দেশীয় মাছগুলো উঠেছে একেবারেই ছোট ছোট পোনা মাছ, যেগুলো নিয়ন্ত্রণ করলে হয়তো ওই মাছগুলো বাচ্চা ছেড়ে দিত এবং সেই মাছগুলো বেশি হতো। সেই মাছের দামও চড়া, এবং যেগুলো আমদানি করা মাছ এবং ঘেরের মাছ, সেই মাছ বিশেষ করে রুই, কাতল, এই সবগুলো মাছের দাম কিন্তু বেশি। পাশাপাশি ডিম হালি প্রতি 3 টাকা থেকে 4 টাকা বেড়েছে। এই যে সাধারণ মানুষ আসলে বাজারে কিভাবে বাজার করছে, কি খাচ্ছে, আর সেটাই আসলে উদ্বেগের বিষয়, এই প্রতিটি পণ্যের দাম। আর বাজার মনিটরিং এর কোনো ধরনের ব্যবস্থা না থাকার কারণে বাজার নিয়ন্ত্রণ করা, কোন দামে কিনছে এবং কি দামে বিক্রি করছে, বাজার মনিটরিং না থাকার কারণে আসলে পণ্যের দাম হেরফের করছে, নিয়ন্ত্রণের মধ্যে নেই। বাজিত, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের খবর।